ইরানি এবং আমেরিকান প্রতিনিধিরা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের প্রথম আলোচনা শুরু করেছেন, যা তাদের প্রথমবারের মতো সরাসরি সাক্ষাতে অনুষ্ঠিত হচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তেহরানের দ্রুত উন্নয়নশীল পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা করতে প্রস্তুত। শনিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই খবর প্রকাশিত হয়েছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর দুই দেশের মধ্যে প্রথম আলোচনা পর্বের সমাপ্তির পরের ঘটনা। এদিকে ইরানের রাষ্ট্রীয়ত্ব সম্প্রচার জানিয়েছেন যে মার্কিন মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, যা ওবামা প্রশাসনের পর থেকে দুই দেশের মধ্যে এই স্তরের প্রথম যোগাযোগ। তেহরানের ঘোষণা যে দুই পক্ষ সরাসরি আলোচনা করেছে, যদিও তা স্বল্প সময়ের জন্য, এটি নির্দেশ করে যে আলোচনাগুলি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। এমনকি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনও যা ঐতিহ্যগতভাবে কঠোরপন্থীদের দ্বারা প্রভাবিত। শনিবার বিকেলে একটি বিবৃতিতে হোয়াইট হাউস আলোচনাগুলিকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক হিসাবে চিহ্নিত করেছে, তবে স্বীকার করেছে যে সমাধান ও প্রয়োজনীয় বিষয়গুলি অত্যন্ত জটিল। হোয়াইট হাউস জানিয়েছে বিশেষ দূত এবং উইটকফের সরাসরি সম্পৃক্ততা আজ একটি পারস্পরিক সুবিধাজনক ও সমাধানের দিকে অগ্রগতি নির্দেশ করে। শনিবার একটি ইউএফসি ইভেন্টের জন্য মিয়ামির পথে ট্রাম্প এয়ারফোর্স এবং ওয়ানের সাংবাদিকদের জানান যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে। আমি নির্দিষ্ট তথ্য দিতে পারছি না কারণ ফলাফলই আসল বিষয় এবং আমি তখন পর্যন্ত এটি নিয়ে আলোচনা করতে চাই না, তবে তিনি মন্তব্য করেছেন ইরানের পরিস্থিতি ইতিবাচকভাবে এগিয়ে চলছে। পরবর্তী আলোচনা সিরিজটি শনিবার 19 এপ্রিলের জন্য নির্ধারিত হয়েছে, যা ইরানি এবং আমেরিকান কর্মকর্তাদের দ্বারা জানানো হয়েছে। প্রথম দফা আলোচনার স্থানীয় সময় অনুযায়ী প্রায় 3:30টায় শুরু হয়। দুই পক্ষ 2 ঘন্টারও বেশি সময় ধরে ওমানের রাজধানী মাস্কেটের উপকণ্ঠে একটি স্থানে আলোচনা করে, যা স্থানীয় সময় অনুযায়ী প্রায় 5:50টায় শেষ হয়। উইটকফকে পরিবহন করার জন্য যে কনভয়টি ছিল তা মাস্কেটে ফিরে আসে এবং পরে মার্কিন দূতাবাসের নিকটবর্তী একটি এলাকায় ট্রাফিক মিশে যায়। দুই দেশের জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা প্রায় 50 বছর ধরে প্রতিদ্বন্দ্বী। ট্রাম্প নিয়মিতভাবে হুমকি দিয়েছেন যে যদি একটি চুক্তি না হয় তবে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বিমান হামলা চালাতে পারেন। এদিকে ইরানীয় কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে সতর্ক করেছেন যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ভাবতে পারেন, কারণ তাদের কাছে ইউরেনিয়াম মজুত রয়েছে, যা অস্ত্র তৈরির জন্য উপযুক্ত স্তরের কাছাকাছি।